জীবনবাণী লুক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 39 থেকে 47 পদ। এলিজাবেথের গৃহে মারিয়ার শুভ আগমন। মারিয়া এবার বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে অভিবাদন জানালেন। তখন হলো কি, এলিজাবেথ যেই মারিয়ার সেই অভিবাদন শুনতে পেলেন, তার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এলেন। দেখো তো, তোমার অভিবাদন যেই আমার কানে এলো, অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। তখন মারিয়া বলে উঠলেন, আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান, আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। প্রভুর বাণী, খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। প্রিয় সুধী, আমরা এই মুহূর্তে যে বাণীটি শুনলাম, সেই বাণীর আলোকে আমরা কিছু অনুধ্যান শ্রবণ করি। আজকে আমরা মণ্ডলীতে পালন করছি গুয়াদালোপের রানী মা মারিয়ার পর্ব। 56 বছর বয়সী মেক্সিকান ইন্ডিয়ান আদিবাসী জুয়ান দিয়াগোকে ধন্যা মা মারিয়া এক পাহাড়ের পাদদেশে দেখা দিয়েছিলেন। মা মারিয়া যে জুয়ান দিয়াগোকে একজন আদিবাসী নারীর মতো দর্শন দিয়েছিলেন, তার মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে ঈশ্বর মা মারিয়াকে পাঠিয়েছেন তিনি যেন নির্বিশেষে সকল জাতির মানুষকে আপন করে নেন। সেই সময় যখন স্পেনীয় উপনিবেশিকরা আদিবাসী ইন্ডিয়ানদের নিন্দা করত, তাদের সাথে দুর্ব্যবহার করত, মা মারিয়া তখন ইঙ্গিত দেন যে আদিবাসীরাও ঈশ্বরের সন্তান, তারাও মানব মর্যাদা পাওয়ার যোগ্য। তাদের সংস্কৃতির মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করা যায়। জুয়ান দিয়াগোর মতো একজন আদিবাসী কৃষকের আবির্ভাব একটি শক্তিশালী প্রতীক যে ঈশ্বর দরিদ্র ও প্রান্তিকদের ভালোবাসেন এবং কেউই তুচ্ছ নয়। গুয়াদালুপের অলৌকিক ঘটনা আমাদেরকে বেদনাদায়ক ঘটনাও ঈশ্বরকে খুঁজে পেতে সাহসী, বিশ্বাস রাখতে এবং ধার্মিকতা, করুণা এবং অন্যদের সেবার মাধ্যমে সেই বিশ্বাস প্রকাশ করতে আহ্বান জানান। তিনি যেমন জুয়ান দিয়াগোকে আলিঙ্গন করেছিলেন, তেমনি তিনি আমাদেরকে আদিবাসী ও দরিদ্রদের মতো অভিবাসী ও অভাবগ্রস্তদের আলিঙ্গন এবং সমর্থন করতে আহ্বান জানান। তিনি কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা দেখান এবং আমাদের মনে করিয়ে দেন যে দুর্বলরা ঈশ্বরের অগ্রাধিকার। তিনি আমাদের মনে করিয়ে দেন যে ভালোবাসা, করুণা ও সেবার ছোট ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে আমাদের বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে হবে, যা আমাদের জীবন ও সমাজকে আলোকিত করবে। আজকের মঙ্গল সমাচারে মা মারিয়া দূত সংবাদ পাওয়ার পর এবং তার বোন এলিজাবেথের গর্ভধারণের খবর পাওয়ার পর দেরি না করে এলিজাবেথকে সাহায্য করতে চলে গিয়েছিলেন তার বাড়িতে। এই ঘটনা আমাদেরকে আহ্বান করে আমরাও যেন অন্যদের প্রয়োজন অনুভব করি এবং সাহায্যের হাত বাড়িয়ে দেই, যা হলো আগমনকালীন প্রস্তুতির একটা বিশেষ দিক। আসুন আমরা এই দিনে প্রার্থনা করি। সকল আদিবাসী ভাই বোনদের জন্য প্রার্থনা করি, বিশেষভাবে যারা বঞ্চিত ভূমি, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য অধিকার থেকে তারা যেন অন্যান্যদের মতোই সম অধিকার ও মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো।